ময়মনসিংহ এলাকার আমার যুবকেরা, পর্দার অন্তরালের মা ও মা, দিলের কান লাগাইয়া শুনুন, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত মান করা আয়াতুল কুরসিয়্যু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। এ জগতের মধ্যে কে আছো রে, কে আছো রে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে? সুবহানাল্লাহ, জোরে কোন। কয় ওয়াক্ত নামাজের পরে? একটু জোরে কোন। নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই আয়াতুল কুরসি যদি তুমি নিয়মিত পাঠ করো, নামাজের পর পরে আয়াতুল কুরসিটা যদি প্রতিদিন তুমি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো, তোমার জান্নাতে যাইতে তোমার সামনে একটা বাধা। জোরে কোন, কয়টা বাধা? আপনারা কি আমার কথা বুঝেন? তো কষ্ট হয় না? শেষ করে দেব, চলবে? নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আয়াতুল কুরসি পড়ো, তোমার জান্নাতে যাইতে একটি বাধা। বুঝে থাকলে বলুন, কয়টি বাধা? সাহাবায়ে কেরাম আরজ করলেন, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আবার কি, কোন বাধা? নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তোমার জান্নাতে যাইতে তোমার সামনে একটি মাত্র বাধা, সেটা হলো আল্লাহর তরফ থেকে যখন তোমার ডাক আসবে, এই জগৎ থেকে যখন তুমি বিদায় হবা, তোমার মওত, তোমার মরণ হতে দেরি, এই একটি আয়াতের আমলের কারণে আমার আল্লাহ তোমাকে সরাসরি জান্নাতের মেহমান বানায়া দিবে। আর একটু জোরে কান্না, আল্লাহু আকবার। জান্নাত আমরা সবাই চাই কি চাই না? আমল কি বেশি কতখানি করা লাগবে? জোরে কন। জান্নাতে যাইতে একটি মাত্র বাধা, মরণ। শুধুমাত্র আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়া যায়, জান্নাত দিবেন একজন। জোরে জোরে আওয়াজটা বাড়াইয়া বলেন, তিনি কে? আল্লাহর নাম জোরে নিতে অসুবিধা নাই তো? না আবার পুলিশে ধরে লয়ে যাবো গা? এই দিন গেছে না, ওই দিন গেছে গা, ঠিক কিনা বলো মুসলমান? এই বাংলার জমিন আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন, আলেম ওলামা, পীর মাশায়েখদের এই বাংলার জমিনে আল্লাহর দ্বীনের কথা চলবে, কোরআনের কথা চলবে, নবীর ইজ্জত আজমতের কথা চলবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচারে যদি কেউ বাধা দেয়, আল্লাহর জমিনে যদি নবীর ইজ্জত সম্মান নিয়ে যদি কেউ সিনেমেনে খেলে, তার রক্ত চক্ষু দিয়ে যদি কেউ কথা বলে, ওই রক্ত চক্ষু উঠিয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলো মুসলমান? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলার মুসলমান এদেশে ভেসে আসে নাই, ঠিক কিনা বলুন? 92% মুসলমানের দেশে মুসলমানদেরকে রক্ত চক্ষু দেখাবে, মুসলমান ইমানদার সেটা সহ্য করবে না, মেনে নিবে না, তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আমার বাপজিরা, আমার বন্ধুরা, এই দেশের মধ্যে এরকম ফেতনাবাজ, নাস্তিক, মুরতাদ আছে না নাই? আগের দিন বাগে খাইছে, ঠিক কিনা কোন? জোরে বলতে হবে পিছনের যুবক, ঠিক কিনা বলো মুসলমান? আমরা এই বাংলার জমিনে, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আফসোস লাগে, কষ্ট লাগে। গত 3-4 দিন আগের নিউজ, কষ্ট হয় না তো? শেষ করে দেব তাহলে? আমিন কন, আমিন কন, আমিন কন। এই কয়দিন আগের খবর, বগুড়াতে কোথায় বলেন? সন্তান নিজ হাতে মাকে জব করছে। নাউজুবিল্লাহ, জোরে কন। সন্তান নিজ হাতে মাকে জবই কইরা হাত পা বান্ধা ডিপ ফ্রিজে রাখছে। ডিপ ফ্রিজে রাখার পরে, এরপরে এই সন্তান আবার মিডিয়ার সামনে আসছে, একটু কান্নার অভিনয় করতেছে, আমার মাকে ডাকাতেছে, নিজ হাতে কুড়াল দিয়ে তার আলমারি কপিয়েছে।
সব মালামাল এলোমেলো করেছে, ফ্রিজ ভেঙেছে, খাট ভেঙেছে, ঘর তুলপার এলোমাতারি করে ফেলেছে, করে সবাইকে খবর দিছে ঘরে ডাকাতি হয়েছে, মাকে মেরে ফেলছে, মাকে পাই না। এরপরে ওই সন্তানই আবার ডিপ ফ্রিজ খুইলা বলে যে মা তো এখানে। একদিন পর ওই সন্তান ওই তার বাবা এবং তার আরেক ভাইকে র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ওই সন্তান বলল যে আমি নিজ হাতে আমার মাকে আমি খুন করেছি। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের খেদমতে জানতে চাই, যদি একটা সন্তানের অন্তরে দ্বীন থাকে, কোরআন থাকে, ঈমান থাকে, নবীর মহাব্বত থাকে, এই সন্তান কোনোদিন মাকে খুন করতে পারে? এ জোরে মুসলমান বলুন, পারে? বৃদ্ধ বয়সে মাকে বৃদ্ধাশ্রমে, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে? এজন্য প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক সন্তানকে দ্বীন এবং কোরআন শেখানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নাস্তিক, মুরতাদ এবং পশ্চিমা বিশ্ব, ইহুদি, খ্রিস্টান, নাসারা ষড়যন্ত্র করে আমাদের গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায়, অলিতে গলিতে, শহরে, বন্দরে, নগরে সকালবেলায় যেখানে, এখানে যারা আমার দাড়িপাকা মুরব্বী বাবারা আছেন আপনারা সাক্ষী দেবেন, সকালবেলা মুসলমানের সন্তানের প্রথম কাজ ছিল মসজিদের বারান্দায় মক্তবে গিয়ে কোরআন পড়া। ঠিক কিনা কন? আরো জোরে কন, ঠিক কিনা? এখন কি আর মসজিদের বারান্দায় এই কোরআনের আওয়াজ শোনা যায়? কেজি স্কুলের নামে, কিন্টার গার্ডেনের নামে, মর্নিং শিফটের নামে সকাল 7টা বাজে ওই নিষ্পাপ মাসুম বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্টার গার্ডেনে, কেজি স্কুলে, বেজি স্কুলে, এই কত কি। এরপরে গিয়া শিখানো হয় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো। ওকে, আপনারা জানেন না এটা? তাহলে একটু কন, হাট্টিমা টিম, তারা মাঠে পারে, তাদের খাড়া দুটো। আচ্ছা বলুন, শিংওয়ালা কোনো প্রাণী ডিম পারতে পারে? কথা কন, পারে? শিংওয়ালা কোনো প্রাণী কি ডিম পারতে পারে? আপনাদের দেশে শিংওয়ালা গরু আছে না নাই? ডিম পারেনি। শিংওয়ালা খাসি আছে না নাই? ডিম পারে। তাইলে বুঝা গেল এই সন্তানকে মিথ্যা কথা শিখানো হচ্ছে। ঠিক কিনা বলুন? আরো জোরে বলেন, ঠিক কিনা? কৌশলে নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান এবং বিশেষ করে বর্তমান সময়ে ইসকন মুসলমানদের সন্তানদেরকে মিথ্যা শিখিয়ে, ভুল শিখিয়ে মূর্খ বানানোর জন্য, কোরআন থেকে দূরে সরানোর জন্য এই সমস্ত ব্যবস্থা চালু করেছে। আমরা ওদের মুখে থু থু দিয়ে সেই আমাদের হারানো গৌরব, হারানো সম্মান সকালবেলা প্রত্যেক সন্তানকে কোরআনের শিক্ষা দিতে রাজি আছি না নাই? কে কে রাজি? হাত তুলে আমার আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন আপনি পড়বেন, ঘরে রহমত দিবেন একজন, তিনি কে? আপনি কোরআন ঘরে রাখবেন, রহমত দিবেন একজন, তিনি কে? কোরআন আপনি পড়বেন, 10টা রহমত একটা হরফে দিবেন একজন, তিনি কে? সন্তানকে আপনি কোরআন শিখাবেন, বাবা আপনি ভাগ্যবান হবেন। কত ভাগ্যবান, কত ভাগ্যবান! নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মতের দল, ও ময়মনসিংহ এলাকার আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, নবী আমার রহমাতুল লিল আলামিন ডেকে বলে, উম্মত, মান ক্বারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। রে জগতের মানুষ, তোমার কলিজার টুকরা সন্তান যদি কোরআন পড়ে, কোরআন শিখে, হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে দূর করে দেয়, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, তোমার ওই কলিজার টুকরা সন্তানকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু জান্নাতের মেহমান বানাবেন এতটুকুই না, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, তোমার ওই সন্তানের পরিবারের মধ্যে এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার সুযোগ দিবেন। কদ ওয়াজাবাত লাহুমুন নার, যেই 10 জন ছিল জাহান্নামের আসামি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন কোরআন পড়া ছাত্র 10 জন জাহান্নামীকে আল্লাহর জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এরকম একটা সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? বাবা হিসাবে মা হিসাবে আপনি কত ধন্য হবেন। শুনুন, নবী আমার বলেন, আপনার সন্তানকে আপনি কোরআন শিখিয়েছেন, কোরআন পড়িয়েছেন, হাফেজ বানাবেন, আপনার কিয়ামতের দিন আপনাকে আল্লাহ নূরের একটা টুপি পরাই উঠাইবে। এই নি সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে কোন। কিসের টুপি পরাই উঠাবে? এমন নূরের টুপি পরাই উঠাবে, কিয়ামতের দিন সূর্যের আলোটা এই টুপির আলোর সামনে চিনাইবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন পড়ার জন্য আপনার কলিজার টুকরা সন্তান যখন ঘর থেকে বের হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কোরআন শেখার জন্য আপনার সন্তান যখন ঘর থেকে বের হয়, এই ময়মনসিংহ, বাথুয়াদি, বিস্কা, তারাকান্দার মাটি তার পায়ের নিচে লাগে না, তার পায়ের নিচে লাগে না। আল্লাহর নূরের তৈরি ফেরেশতা তাদের নূরের পাখাগুলো এই কোরআনের ছাত্রদের পায়ের নিচে বিছায়া দেয়। আর একটু জোরে মারহাবা, জোরে কোন। তাইলে কোরআন পড়লে লাভ আছে না নাই? জোরে কোন, লাভ আছে না নাই? সেই কোরআন আল কারিমের মধ্যে শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, আপনার ঠিকানা জান্নাতে লিখে দেবেন, জান্নাতে পৌঁছে দেবেন একজন। জোরে জোরে কোন, তিনি কে? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই আয়াতুল কুরসির তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে চমৎকার একটি হাদিস এসেছে। হাদিসটি আপনারা সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডে কিতাবুল ওয়াকালাতের মধ্যে পাবেন। হাদিসটি মুসলিমের মধ্যেও এসেছে। হাদিসটি ইবনে কাসির তার 2য় খণ্ডের 300 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, নবী আমার রাহমাতুল লিল আলামিন তার জান্নাতি জবানের মধ্যে বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন তিনি তার জান্নাতি জবানের মধ্যে বলেন, রে আবু হুরায়রা, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাত রমাদান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার প্রিয় সাহাবী আবু হুরায়রাকে ডাকলেন, ডেকে বললেন, আবু হুরায়রা রে, এই রমজান মাসে আমি নবী তোমারে একটা দায়িত্ব দিতে চাই। জোরে কন্না মারহাবা। দায়িত্ব ভাগ করতেছেন মদিনার নবী রাহমাতুল লিল আলামিন। আবু হুরায়রা রে, আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। আবু হুরায়রা বললেন, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন দায়িত্ব? নবী আমার বলেন, বিহিফজি যাকাতে রমাদান। রমাদানুল কারীমে বাইতুল মালে যত সম্পদ আসবে, তুমি আবু হুরায়রা এইটা সারা রাত পাহারা দিবা। জোরে কান আল্লাহু আকবার। আবু হুরায়রা দায়িত্ব বুঝে নিলেন। মসজিদে নববীতে রাহমাতুল লিল আলামিনের পিছনে সালাতুল ইশা আদায় করলেন। আদায় করে তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে তিনি বাইতুল মালে চলে গেলেন পাহারা দেওয়ার জন্য। গিয়ে দেখে, কে জানি ঘরের ভিতরে বাইতুল মাল থেকে সম্পদ চুরি করতেছেন। নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া বললেন, তুমি কে? চোর এবার ভয় পাইয়া গেল। চোরের মনে ভয় আছে না নাই? আস্তে কনকা, একটু জোরে কন, আছে না নাই? চুরি যারা করছে তারা কি দেশে আছে না পালায় গেছে গা? তো চুরি এটা ভালো না খারাপ? আবু হুরায়রা ভিতরে কে? এবার চোর ভয় পেয়ে গেল, দৌড়ে গিয়ে আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। রে, কে তুমি? বাইতুল মালের সম্পদ চুরি করো। এবার ওই চোর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে বলে, আবু হুরায়রা রে, আবু হুরায়রা, বাইতুল মালে চুরি করতেছি পেটের ক্ষুধায়, আমার ঘরে খাবার নাই, আমার সন্তানগুলো না খেয়ে আছে, বলো আমি কোথাও কিছু পাই না, এই জন্য চুরি করতে আসছি। আবু হুরায়রা বললেন, তোমার কোনো ক্ষমা নাই, মাফ নাই, তোমাকে আমি ধরে রাখবো। সকালবেলায় আমি আবু হুরায়রা তোমাকে নবীর দরবারে হাজির করব। জোরে কান আল্লাহু আকবার। এবার চোর আরো বেশি কান্না করলো, চোখের পানি ছেড়ে কাঁদে, আবু হুরায়রা রে, মাফ করে দাও গো ভাই,
আমি তোমার সাথে ওয়াদা করলাম আমি জিন্দেগিতে আর চুরি করব না, আমি জিন্দেগিতে আর চুরি করব না। এইভাবে যখন নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি মাপ চাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আবু হুরায়রার বড় দেলওয়ালা মানুষ, মনটা নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার পরে আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। ফজরের আজান হয়ে যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে চলে গেলেন, আল্লাহর নবীর পিছে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসে আবু হুরায়রাকে ডাক দিলেন, রে আবু হুরায়রা সামনে আয়। ইয়া আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারহা, রে আবু হুরায়রা রাতের বেলায় যে চোর আসছে, চোর কি কইয়া গেছে? সুবহানাল্লাহ কইতেন না? এই আওয়াজে হইতো না একটু জোরে মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। চোর আসছে বাইতুল মালে, চোর ধরছে আবু হুরায়রা। ফজরের নামাজের পরে মদিনার নবী আবু হুরায়রা ডাইকে বলে, আবু হুরায়রা চোর তোমারে কি কইয়া গেল? রাতে কার সাথে দেখা হইল? সুবহানাল্লাহ কি বলতেন না? আবু হুরায়রা কি নবীকে বলছে যে হুজুর চোর আসছিল? কথা কন বলছিল? নামাজের পরে নবী ডাইকে কয়, আবু হুরায়রা রাতে কে আসছিল, কি কইয়া গেছে তোমারে? আবু হুরায়রার কলিজার মধ্যে কাপন ধইরে গেছে। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা কয়, হুজুর চোর আসছিল। কয় ছাড়লা কেন? কয় হুজুর, হুজুর এমন কান্দা কানছে আর ওয়াদা করছে জীবনে চুরি করবে না, আমি হুজুর তারে ছাইরে দিছি। আবু হুরায়রা নবীর কাছে বলে নাই, নবীর কাছে খবর পাঠান একজন, জোরে জোরে বলেন তিনি কে? আলামিন বলেন, আবু হুরায়রা আজকে রাতেও আবার চোর আসবো। সুবহানাল্লাহ কন। কি আজকে রাতেও চোর আসবে? এটা কি পিছনের খবর না সামনের খবর? আমার নবীকে জানিয়েছেন একজন, তিনি কে? একদল কয় আমার নবী মূর্খ, কিছুই জানে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন। মাহফিলের পক্ষ থেকে জোরে কোন মারহাবা, মারহাবা, মারহাবা। হুজুরের জন্য কলিজা ভরে দোয়া করি। এরকম দিনের রত্ন যারা, এরকম আল্লাহর মহান ওলিদেরকে আল্লাহ যেন আমাদের জন্য দীর্ঘ জীবন দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। শেষ করে দেই, চলবে? আর একটু বলবো হুজুর অনুমতি? মারহাবা কন, মারহাবা জোরে কন। আবু হুরায়রাকে আমার নবী বলতেছেন, আবু হুরায়রা রে চোর কিন্তু আজকে রাতেও, কথা বলতে হবে নাইলে শেষ করে দেবো, চোর আজকে রাতেও। আচ্ছা বলুন, আমার নবীর কাছে এই খবর আছে না নাই? একদল গন্ড মূর্খ মৌলবী আমাদের দেশে বের হইছে, যারা বলে আমার নবী মূর্খ ছিল, আমার নবী লেখাপড়া জানতেন না, আমার নবীর ইলম ছিল না। জোরে কন নাউজুবিল্লাহ। এদের দেখতে দাড়ি আছে, দেখতে এদের মাথায় টুপি আছে, দেখতে এদের গায়ে জুব্বা আছে। আমি আনিসুর রহমান নূর সালিহি বলি, এদের দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, এদের অন্তরে মদিনার প্রেম নাই, ঈমানও নাই। ঠিক কিনা বলো মুসলমান? আমার নবী হলেন উথিতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন। আমার নবীকে আল্লাহ পূর্বের পরের যত জ্ঞান আছে আমার আল্লাহ তার আপন নবীকে দান করেছেন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর ইজ্জত আর সম্মান রসুলপুরের পিসাব হুজুর যদি না দেয়, আমার আল্লাহর কিচ্ছু আসে যায় না। আমার মতো আনিসুর রহমান নূর সালহি যদি আমার রসুলের ইজ্জত সম্মান না দেয়, আমার আল্লাহর কিছু আসে যায় না। আমার নবীর ইজ্জত, সম্মান, মর্যাদা, মাহাত্ম্য, তাৎপর্য, গুরুত্ব বাড়িয়েছেন একজন, জোরে বলেন তিনি কে? কেমন? ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি রব আপনার জিকির, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি রব স্বয়ং বাড়াইয়া দিলাম। আর একটু জোরে কন সুবহানাল্লাহর সাথে কারো পিড়াপিড়ি নেই তো, দুশ্মনী আসেনি। হুজুর এখানে বসা, কোরআন হাদিস সাক্ষী, একবার আপনি আল্লাহর জবান দিয়ে আপনি
সুবহানাল্লাহর ধ্বনিটা উচ্চারণ করবেন, আসমান জমিনের এই বিশাল ফাঁকা জায়গাটা আমার আল্লাহ আপনার জন্য নেকি দিয়ে ভরপুর করে দিবেন। একবার বলবেন আসমান আর জমিন এটা খুব বেশি কাছে মনে হয়, 10 কিলোমিটার আসমান, 20 কিলো, 30 কিলো। আজকের বিজ্ঞান বলে এই জগৎ থেকে নিয়ে উপরের দিকে তাকাইলে যে সূর্যটা আমরা বাস্তব চোখে দেখি এটার দূরত্ব বেশি না, 9 কোটি। জোরে আওয়াজ করে বলেন কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের এই সূর্য দেখতে একটা ছোট্ট প্লেটের মতো মনে হতে পারে, এটা ছোট্ট প্লেটের মতো নয়, এরকম 13 লক্ষ পৃথিবীকে জায়গা দিতে পারে একটা সূর্য। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর দাম আর ইজ্জত জমিনে যেমন, আসমানে তেমন, চন্দ্রে যেমন, গ্রহে তেমন, নেপচুনে যেমন, মিল্কি ওয়েতে তেমন, কুল কায়নাতের যেই জায়গায় আমার রবের জিকির হয় ওই জায়গায় তার আপন দোস্তের জিকির, ইজ্জত, সম্মান সেট করেছেন একজন। আওয়াজ বড় করে বলেন তিনি কে? কেমন করে আমার নবীর ইজ্জত, সম্মান আর জিকির আল্লাহ সেট করলেন শুনুন, গভীর মনোযোগ দেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম একটি হাদিসে কুদসি এনেছেন। আমার রব ডেকে বলেন, ইদাম যুকিরতু যুকিরতা মাই, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি রবের জিকির আছে যেই জায়গায় আমি আপনার জিকিরকে সেট করে দিলাম ওই জায়গায়। সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ সেট করলেন? আপনি আমি যেই কালেমা পড়ে মুসলমান, কালিমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দুইটা অংশ। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনলে অবাক হবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে মাত্র 12টা হরফ লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা হরফ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একটা নক্তাওয়ালা হরফ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও একটা নক্তাওয়ালা হরফ। এই চমৎকার মিল রেখেছেন একজন, তিনি কে? আচ্ছা, আপনাদের এই ময়মনসিংহ বিশকায় আজান আছে না নাই? আজানের মধ্যে যদি কেউ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার পরে হাইয়া আলাস সালাহ বলে, আজান মানেননি? জোরে কোন মানেননি? তাহলে আল্লাহর নামের পরে তার আপন দোস্তর নাম আছে না নাই? জোরে কোন। মুয়াজ্জিন যখন ইকামত দিবে, ইকামতের যখন শুরুতে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে যখন সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে যদি বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ইকামত মানেননি? জোরে কোন মানেননি? তাহলে বুঝা গেল আল্লাহর নাম যেই জায়গায়, আপন দোস্তর নাম ওই জায়গায় সেট করেছেন একজন। আওয়াজটা বাড়াইয়ে বলেন তিনি কে? বাপজিরা আমার, আমার যুবকেরা, শুধু দুনিয়ায় দেখলাম এটা না, শরহে সুন্নাহর হাদিস, হাদিসটি মিশকাতের মধ্যে আসছে। আপনার আর আমার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার বিশেষ কুদরতে তৈয়ার হলেন, সৃষ্টি হলেন, আল্লাহ তাআলা যখন তার কুদরতি হাত দিয়ে বাবা আদমকে তৈয়ার করলেন, ওয়ানাফাখতা ফিয়া মির রূহিকা, আল্লাহ তাআলা যখন রূহ দিলেন, এরপরে জান্নাতের মধ্যে রাখলেন 350 মতান্তরে 380 বছর আল্লাহ তাআলা বাবা আদমকে কাঁদাইলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন, আল্লাহর দরবারে দোয়া করে, মালিক আমার আল্লাহ, তোমার কাছে তোমার আপন দোস্ত, তোমার কাছে তোমার নাম মোবারকের পাশে একটা মোবারক নাম দেখা যায়, ওই নাম মোবারকের ওসিলায় আমি আদম ক্ষমা চাই। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ ডেকে বলে, কাইফা আরাফতা মুহাম্মদ, রে আদম, কেমন করে তুমি মুহাম্মদকে চিনলা? আল্লাহু আকবার। বাবা আদম জবাব দেয়, গো মালিক, ওয়ানাফাখতা ফিয়া মির রূহিকা, তুমি যখন আমাকে তৈয়ার করার পরে আমাকে যখন রূহ দিলা, ওয়ানাফাখতা ফিয়া মির রূহিকা, আমি আমার মাথাটা জাগাইলাম, আমি জাগাইয়া জান্নাতের দেয়ালের মধ্যে তাকাইলাম, জান্নাতে আরশে, আমি জান্নাতের খুঁটির মধ্যে তাকাইলাম, জান্নাতের রুমের মধ্যে তাকাইলাম, আমি তাকাইয়া দেখি তোমার তোমার নাম মোবারকের পাশে একটা মোবারক নাম দেখা যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তার নামের পাশে তার দোস্তের নামটা দুনিয়ায় যেমন সব জায়গায় সেট করেছেন,
জান্নাতেও সেট করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, আদম রে, এমন এক নাম মোবারকের ওসিলা দিলা, আজকে আর তোমারে আমি কাদাইলাম না। তোমার 350 বছর, মতান্তরে 380 বছরের চোখের পানি আমি আল্লাহ মুহূর্তে শেষ করে দিলাম। আমি আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিলাম। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর ওসিলা দিয়ে যদি আজকে মাফ চাই, কি বলুন, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলতে হবে, ইমানের সুরে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহর সেই পাওয়ার আছে না নাই? না, আল্লাহ যদি মাফ করে কারো অনুমতি লাগনি? কুল কায়নাতের একচ্ছত্র ক্ষমতার মালিক একজন, যেই আল্লাহ জবান দিছেন, স্লো করবেন না, আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলুন, যেই আল্লাহ আপনাকে কথা বলার সুযোগ দিয়েছেন, ওই আল্লাহ চাইলে আপনাকে আমাকে মাফ কইরা দিতে পারে কি পারে না? প্রিয় সুধী ভাইরা আমার, এজন্য আমাদের আমলি জিন্দেগি গড়া দরকার, নবী প্রেম আমাদের দরকার, ঠিক কিনা বলেন? আউলিয়া কেরাম বুজুর্গানে দিন, এদের সোহবত আমাদের দরকার আছে না নাই? জোরে কন আছে না নাই? একদল ভাইরা আমার আজকে আউলিয়া কেবার বুজুর্গানে দিন, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, এদের নাম শুনতে চায় না, শুনলেই এদের শরীরের মধ্যে অ্যালার্জি আর চুলকানি দেখা দেয়, আছে না নাই? জোরে কন আছে না নাই? আই হায়, মোল্লা রসিলায় সিন্নি খাইলা, মাকার মোল্লা চিনলা, ঠিক কিনা বলো মুসলমান? এই দেশ যারা আবাদ করেছেন, আজকে আপনি আমি যাদের বদৌলতে মুসলমান হয়েছি, তারা আর কেউ নয়, তারা হলেন আল্লাহর হক্কানি, আল্লাহর অলিগণ, ঠিক কিনা বলেন? হযরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, ফুরফুরা, জনপুর, সারসিনা, সোনাকান্দা, আড়াইবাড়ি, সতুরা, ফরাজিকান্দি, পুরকুল সহ এরকম 360 অলি, 12 আউলিয়া এই দেশের বাংলার গোসায় গোসায়, অলিতে গলিতে তারা দিনের খেদমত করেছেন, মানুষদেরকে দিন শিখিয়েছেন, মানুষদেরকে কোরআন শিখিয়েছেন। আজ তাদের দাওয়াতের বদৌলতে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? এটা কি অস্বীকার করা যাবে? আরো জোরে বলেন, অস্বীকার করা যাবে? যারা আউলিয়ায়ে কেবার বুজুর্গানে দিনকে অস্বীকার করে, তারা বাবার পরিচয়হীন অবৈধ সন্তান, ঠিক কিনা বলো মুসলমান? কারণ এদের ইজ্জত আর সম্মান দিয়েছেন একজন, তিনি কে? খুলুন সূরা ইউনূস 58 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রে জগতের আমার গোলামেরা শোনো, যারা আমি রবের বন্ধু হয়, অলি এক বচন, আউলিয়া বহু বচন। আমার আল্লাহ কয়, আমার অলিদের, আমার বন্ধুদের, আমার আউলিয়াদের কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এই জগতে আমি আল্লাহ তাদের সুসংবাদ দিলাম, আখিরাতেও সুসংবাদ দিলাম। শুধু তাই নয়, এ জগতের মধ্যে যদি একজন আল্লাহর অলির সোহবতে থাকা যায়, ও ভাইরা, আমরা বাংলা ভাষা যারা কথা বলি, আমরা একটা কথা সবাই জানি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, আওয়াজ হইল না, একটু জোরে কন, সৎ সঙ্গে অসৎ সঙ্গে। তাহলে আল্লাহর অলিরা ভালো না খারাপ? তাদের সোহবতে গেলে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আমরা তাদের সোহবতে থাকবো ইনশাআল্লাহ। অলির ধামান ধরে থাকবেন, শয়তান ধোঁকা দিতে পারবে না, ঠিক কিনা বলো মুসলমান? আমি যে কথা বলতেছিলাম মনে আছে না নাই? আবু হুরায়রা চোর ধরছে, ছাইরা দেছে, নবী আমার কয়, আবু হুরায়রা রে, চোর আজকে রাতেও নবীকে জানিয়েছেন কে? রাত গভীর হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিতে লেগে গেলেন। হঠাৎ করে ভিতরে আওয়াজ শোনা যায়, আবু হুরায়রা দৌড়ায় দেখে ভিতরের মধ্যে আবার চোর চুরি করতেছে। গত রাতে যে চোর আসছে, ওই চোরটা আবার আজকের রাতেও আসছে। আবু হুরায়রা শক্ত করে ধরলেন, ধরার পরে বললেন, রে চোর, আজকে আর তোর রেহাই নেই, ক্ষমা নাই। কালকে বলে গেলি চুরি করতে আর আসবি না, আজকে আবার চুরি করতে আসলি, তো আজকে তোর মাফ নাই, তোকে আল্লাহর নবীর দরবারে হাজির করা হবে, তোর বিচার হবে। এবার চোর আবু হুরায়রার কদম জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হাদিসটি বুখারীর মধ্যে আসছে, মুসলিমের মধ্যে আছে, ইবনু কাসিরের 2য় খণ্ডের 300 পৃষ্ঠার মধ্যেও আসছে। চোর চোখের পানি ছেড়ে কান্দে, আবু হুরায়রা, আজকে আমি পেটের দায়ে আসছি,
আমার কলিজার টুকরে সন্তান খাবারের জন্য কাঁদে, আমি বাবা হইয়া কেমনে সই, কেমনে আমি সহ্য করবো, এই জন্য চুরি করতে আসছি। আবু হুরায়রা আজকের মতো মাফ কইরা দাও, কথা দিলাম আর জিন্দেগিতে চুরি করব না, আমার সন্তানদের দোহাই দিয়া মাফ চাই। আবু হুরায়রার মনে দয়া হলো, চোরকে ছেড়ে দিল। ফজরের আজান হলো, আবু হুরায়রা নামাজে গেলেন। নামাজ শেষ করার পরে নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারেহা। আল্লাহু আকবার। রে আবু হুরায়রা, রাতে কার সাথে দেখা হলো, কার সাথে কথা হলো, কাকে ছেড়ে দিলা? বলুন। আবু হুরায়রা নবীকে বলে নাই, আমার নবীকে তামাম আলমের সব খবর যিনি পৌঁছে দেন তিনি কে? বাবজিরা, আবু হুরায়রা বলে, হুজুর সন্তানের দোহাই দিয়ে কান্না করে আমি তো আর তাকে ধরতে পারলাম না, আমার মনটা নরম হয়ে গেল, আমি ছেড়ে দিছি। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর ডেকে বলে, আবু হুরায়রা রে, আজকে রাতেও আবার চুরি করতে আসবে। জোরে কন আল্লাহু আকবার। আমি একেবারে সংক্ষেপ করে দিই, আবার রাত হয়ে গেল। রাত হওয়ার পরে আবু হুরায়রা পাহারা দিতে চলে যায়। চলে যাওয়ার পরে আবার রাতের বেলায় ওই চোর চুরি করতে আসছে। আবু হুরায়রা দৌড়ে গিয়ে খপ কইরা ধইরা বসছে, দইরা বইসা হাত পা বান্দা শুরু করছে। রে চোর, একদিন, 2 দিন, 3 দিন, আজকে আর তোর ক্ষমা নাই, তোকে আল্লাহর নবীর দরবারে হাজির করব, এর বিচার হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব শক্ত করে ধরলেন, ধরার পরে নবী আমার রহমাতুল লিল আলামিনের দরবারে নেবেন। এবার চোর চোখের পানি ছেড়ে দিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু হুরায়রা রে, আবু হুরায়রা, তুমি আমার চুরির বিচার করবে, আমার কোনো আপত্তি নাই, আল্লাহর নবীর দরবারে নিয়ে যাবে, আমার কোনো আপত্তি নাই। তবে আমি আজকে তোমাকে একটা ভালো কথা বলতে চাই। জোরে কন্না আল্লাহু আকবার। আবু হুরায়রা থমকে দাঁড়াইলেন। কি কথা? বলে, রে চোর, কি এমন ভালো কথা বলতে চাও বলো। এবার ওই চোর আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা, পবিত্র কোরআন আল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, সুবহানাল্লাহ, জোরে কোন। সূরার মধ্যে এমন একটা আয়াত আছে, যেই আয়াতটা যদি তুমি সন্ধ্যা বেলায় পাঠ করো, একটু বুঝে থাকলে বলুন কোন বেলায়? জোরে কোন, কোন বেলায়? এই আবু হুরায়রা, শোনো, ভালো করে শোনো। আল্লাহর কোরআনে এমন একটা আয়াত আছে, যে আয়াতটা যদি তুমি সন্ধ্যাবেলায় পাঠ করো, আমার আল্লাহ তোমার মাল সম্পদ, ইজ্জত সম্মান, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ তার একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সুবহান। আর একটু জোরে কান্না আল্লাহু আকবার। কয়টা আয়াত? জোরে কন, কয়টা? একটা আয়াত। আবু হুরায়রা থমকে দাঁড়াইলেন, বলে, কি এমন আয়াত? চোর এবার বলতেছে, আবু হুরায়রা, শোনো শোনো শোনো, সেই আয়াতটা হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। তুমি যদি সন্ধ্যায় পড়ো, আমার আল্লাহ তোমার নিরাপত্তা দিবেন, তোমার জানমাল সহায় সম্পদ সব কিছু পাহারা দেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই ভালো কথা বলে চোর কি করছে? এই সুন্দর কথা বলার পরে ফাঁক দিয়ে চোর পালাইয়া গেছে। ফজরের আজান হয়ে যায়। আবু হুরায়রা নামাজ পড়ার পরে আবু হুরায়রা নবীর দরবারে হাজিরা দেয়। নবী আমার বলেন, আবু হুরায়রা, আজকে চোর কি কইয়া গেছে? চোর আসছে, এই খবরটা নবীর কাছে পৌঁছান একজন, তিনি কে? হুজুর, এই কথা আমাকে বইলা গেছে, আমি তো তাকে ধরতে চাইছিলাম, সে কোন ফাঁকে যেন পালায়ে গেছে। নবী কয়, আবু হুরায়রা, কথা যা বলছে সত্য। কথা কি বলছে? সত্য। আবু হুরায়রা, এই চোরটা কে, তুমি চেনো? কয়, হুজুর, আমি তো চিনি না, এটা কেডা।
আমার নবী কয়, আবু হুরায়রা, এইটা জাকা শয়তান, এইটা আর কেউ না, এইটা হলো শয়তান, কিন্তু কথা যা বলেছে তা সত্য। যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করতে পারো, আমার আল্লাহ তোমার নিরাপত্তার ব্যবস্থা করবেন। বলুন, আমাদের জানমালের নিরাপত্তা আমরা একজনের কাছে চাই। জোরে বলেন তিনি কে? এই আওয়াজে হবে না, জোরে আওয়াজ করে বলেন তিনি কে? তাহলে কোরআনের এই আয়াতের আমল আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বাবাজিরাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গোটা জীবনটা আল্লাহর কোরআন দিয়ে সাজানো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, রে আয়েশা, আমার নবীর জীবন চরিত্র আদর্শ কেমন একটু বলো। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বিবি, আমার নবীর কি স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন। আপনার আর আমার কি হন? মা। আপনার আর আমার কি? আমার নবীর 11 জন বিবি এট এ টাইম, এক মুহূর্তে বেঁচে ছিলেন। নবীর আদর্শ জীবন চরিত্র কেমন? নবী আমার কারো উপরে কোনো জুলুম করে নাই, আমার নবী কাউকে কষ্ট দেন নাই। সুবহানাল্লাহ জোরে কোন। একদিন নবীর বিবিরা মসজিদে নববীর মধ্যে সবাই হাজির হয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যারা আপনার বিবি আছেন, আমরা যারা আপনার বিবি আছি, আপনার কাছে জানতে চাই গো নবী, আপনি আমাদের এই বিবিদের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। ঘরের বিবি যাদের একজন আছে অনেকেই জ্বালায় আছেন, আর যাদের 2 জন আছে তাদের তো ঘর ছাড়ার পালা। ঠিক কিনা কন? কি কথা কি ঠিক না বে ঠিক? নবী বললেন, এই কঠিন প্রশ্নের উত্তর আমি আজকে দিব না, আমি আগামীকাল ফজরের নামাজের পরে এই প্রশ্নের উত্তরটা দিব। জোরে কন মারহাবা। বুঝে থাকলে বলুন, প্রশ্ন সহজ না কঠিন? যেন তেন কঠিন না। 11 জন বিবি। হুজুর, আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? যদি সন্তান থাকে মায়ের বাবার 5টা, যদি জিগায় মা কাকে ভালোবাসো, একজনের কথা বললে বাকি 4টায় কোত কোত কইরে ওঠে। আছে না নাই? জোরে কয়, আছে না নাই? পেটে কি ওইটাকে রাখছো? আমরা কি তোমার পেটের না? আছে না নাই? আবার অনেক মা বাবা না বুঝা সন্তানের হক নষ্ট করেন, কাউকে বেশি দেন, কাউকে কম দেন। খবরদার, এইটা আপনি করবেন না। আপনার সম্পদে আপনার ছেলে, আপনার মেয়ে কতটুকু পাবেন, এই সিদ্ধান্ত কোনো আলেম ওলামার দিতে হবে না। এই সিদ্ধান্ত দিয়েছেন কোরআনে একজন। জোরে বলেন তিনি কে? নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, এই প্রশ্নের উত্তর আমি আজ নয়, আগামীকাল ফজরের নামাজের পরে দিব। রাত গভীর হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার খেজুরের বাগানে গেলেন। সুবহানাল্লাহ জোরে কন। কষ্ট হয়নি? শেষ করে দেই। নবী আমার খেজুরের বাগানের মধ্যে গেলেন, কাঁচা খেজুর পাড়লেন। এবারে সিরিয়াল ওয়াইজ এক এক বিবির ঘরে যাওয়া শুরু করলেন। প্রত্যেক বিবির ঘরে যান, আর 2টো কাঁচা খেজুর দিয়ে আসতেছেন, আর বলতেছেন, প্রাণের বিবি, আমি 2টা খেজুর তোমাকে দিলাম, এটা শুধু তুমি জানো, আমি জানি, আর একজন জানেন, তিনি কে? খবরদার কাউকে বলবে না, এটা তুমি আর আমি জানবো, আর কাউকে বলবে না। এরপরে আরেক বিবির কাছে গেলেন, আবার 2টা খেজুর দিলেন। সব বিবিদের কাছে গিয়ে 2টা খেজুর দিয়ে ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হলো। প্রাণের বিবিরা, আল্লাহর নবীর প্রাণের বিবিরা, তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন নবী কার কথা বলবেন। নবী আমার সবচাইতে বেশি যাকে ভালোবাসতেন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যতদিন বেঁচে ছিলেন নবী আমার আর দ্বিতীয় কাউকে বিবাহ করেন নাই। ভাইয়েরা আমার, বাপজিরা আমার, সকালবেলা সব বিবিরা এক হয়ে বললেন, হুজুর এবার প্রশ্নের উত্তর চাই। সুবহানাল্লাহ জোরে কন। নবী আমার মুচকি হেসে দিয়ে বললেন, রে আমার বিবিরা, আজ রাতে আমি রাহমাতুল লিল আলামিন যার ঘরে গিয়া আমি যার হাতে 2টা খেজুর দিছি। কয়টা খেজুর? 2টা খেজুর আমি যেই বিবিকে যাকে দিয়েছি, আমি নবী রাহমাতুল লিল আলামিন তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। সুবহান।
এই কথা বলার পরে নবীর সব বিবিরা যার যার ঘরে দৌড় দিয়ে চলে গেছেন, আর কিচ্ছু জিগায় নাই। সুবহানাল্লাহ জোরে কোন। তার মানে নবী তো সব বিবিদের কাছে গেছেন, সবাইকেই 2টা করে খেজুর দিয়েছেন। বেজার কেউ আছে? জোরে কোন বেজার কেউ আছে? সব বিবিরে কয় যে আমাকে তো দিছে, তার মানে রসুল আমাকেই বেশি ভালোবাসে। আরেকজনে মনে মনে কয় আমাকে দিছে, আমাকেই বেশি ভালোবাসে। সবাই দৌড়ে যার যার বাড়িতে চলে গেলেন। কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, দ্বন্দ্ব নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। এখন আফসোস আমরা ভাই ভাইয়ে মিল নাই, ঠিক কিনা কন? আমরা ভাই ভাই মিল নাই, ভাই বোন মিল নাই। সন্তান মা বাবার সাথে সম্পর্ক রাখতে চায় না। এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য এরকম দিনিয়া মাদ্রাসা, এরকম কোরআনের মাদ্রাসা, ঠিক কিনা বলেন? সন্তান কোরআন পড়বে, আর কিচ্ছু করুক আর না করুক, মায়ের খেদমত করবে। সন্তান এই সমস্ত মাদ্রাসায় পড়ে দিন শিখবে, সুন্নতি জিন্দেগি গড়বে, আল্লাহর ওলির প্রেম ভালোবাসা শিখবে। কারণ এটি আল্লাহর এক মহান ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসা, ঠিক কিনা বলেন? অতএব আপনারা এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনারা জানেন এখানে লেখা আছে খানকায়ে মুহিব্বিয়া হোসাইনিয়া দিনিয়া কমপ্লেক্স। এটি সারসিনার মরহুম মখফুর বাহারে শরীয়ত রাহনুমায়ে তরিকত হাদিয়ে দ্বীন ও মিল্লাত সারসিনার আল্লামা শাহ সুফি মোহাম্মদ মুহিব্বুল্লাহ রহমাতুল্লাহ আলাই, যিনি কিছুদিন পূর্বে আমাদের থেকে চির বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতি ঘুম ঘুমিয়ে গেছেন, আরাম করতেছেন। তার নাম মোবারক এখানে রয়েছে। এই মাদ্রাসার সাথে আপনারা সুসম্পর্ক রাখবেন। আগামী 29, 30 এবং 29-30 নভেম্বর এবং 1 ডিসেম্বর সারসিনা দরবার শরীফের ঐতিহাসিক 3 দিন মাহফিল। আপনারা যাদের পক্ষে সম্ভব যাবেন। আল্লাহর এক মহান ওলি রসুলপুর দরবার শরীফের হজরত পীর সাহেব হুজুর আমাদের মাঝে রয়েছেন। হুজুরের সাথে সুসম্পর্ক রাখবেন, দরবার শরীফে যাবেন, তরিকতের আমল করবেন, ওজিফা আদায় করবেন। খোদার কসম করে বলি, আপনিও আল্লাহর বান্দা থেকে আপনার আল্লাহর বন্ধু হবেন, ঠিক কিনা বলুন? আমল ছাড়া উপায় আছে? আমল ছাড়া উপায় আছে? এজন্য আমল করতে হলে আমলি মানুষদের সংস্পর্শে আমরা থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন।